আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ওয়ারএস টেকনোর পক্ষ থেকে। তো আমরা আজকে আপনাদের সামনে যে প্রজেক্ট বোর্ডটা নিয়ে আসছি, তো এটা হচ্ছে ফেজ ফেইলুর। তো এখানে আমরা তিনটা সুইচ ইউজ করছি, কারণ আমরা সিঙ্গেল ফেজ ইউজ করব। সিঙ্গেল ফেজ ইউজ করে আমরা থ্রি ফেজের কাজ করব। আপনারা যদি চান তাহলে থ্রি ফেজ কানেকশন দিয়ে তিনটা রিলেতে থ্রি ফেজ লাইন দিয়ে রেড ইয়েলো ব্লু এখানে তিনটা পাতি লাগিয়েছি, যাতে সহজে বোঝা যায়। তো তিনটা ফেজের জন্য তিনটা রিলের জন্য তিনটা ফেজ দিতে হবে। তো যেহেতু আমাদের এখানে সিঙ্গেল ফেজ, তার জন্য আমরা এখানে তিনটা সুইচ ইউজ করছি একটা ফেজকে তিনটা ফেজে কনভার্ট করার জন্য। যখন আমাদের তিনটা ফেজ অন থাকবে, যদি আমরা অন পুশ করি তাহলে আমাদের লোডটা চলবে। আর যদি এদের মধ্যে তিনটা ফেজের মধ্যে একটা ফেজ মিসিং থাকে তাহলে আমাদের লোডটা অটোমেটিক অফ হয়ে যাবে। সো আপনারা যদি এটা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন এবং কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওর প্রথমে আমরা সব কিছু বলে দিয়েছি, তো এখন কথা না বাড়িয়ে আমরা শুধু কানেকশন করব। তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা আটকে নিলাম। এখানে আমাদের প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টরে কীভাবে ওয়ার্কেবল করব সেটা আগে করা দরকার। তো আমরা এখানে অফ পুশ এটা লালটা, এটার এক পাশ থেকে আমরা রিলের আউটপুট থেকে নিয়েছি এবং রিলের আউটপুট থেকে উপরের যে অফ পুশের এনসি বাটন আছে, এনসি পয়েন্ট থেকে একটা পয়েন্ট অফ পুশে অন পুশের যে সবুজটা আছে, সবুজ পুশটা এইটাতে অ্যানোতে নিয়েছি। তো অ্যানো থেকে একটা যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে। আপনাদেরকে যদি দেখায় ম্যাগনেটিক কন্ডাক্টর A2, তো আমি একটা A2-তে দিব। একটা A2-তে দিব এবং যে অপুশ থেকে যে তারটা আসছে এনসি থেকে ডিরেক্ট অন পুশে, তো এইটাকে আমরা একটু কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিয়ে সাপ্লাই দিয়ে দেখব যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা কাজ করছে কিনা। তো এটাকে ভালো করে টাইট করে নেব যাতে লুজ কানেকশন না হয়। এবং অফ পুশ থেকে যে একটা এনসি থেকে যে একটা পয়েন্ট আসছে, এইখান থেকে অফ পুশের এই পাশে অথবা এই পাশ থেকে একটা তার নিয়ে ল্যাচিং করতে হবে, যাতে যখন মোটরটা অন হবে তখন যাতে অটোমেটিক ধরে রাখে, যখন কারেন্ট চলে যাবে তখন অফ হয়ে যাবে। যেভাবে ডল কানেকশন করা হয় সেম একইভাবে। তো এখানে অ্যানো দেখতে পাচ্ছেন, এখন নর্মালি ওপেন আছে, যখন এটা ক্লোজ হবে তখন অটোমেটিকলি এটা ধরে থাকবে। তো এটাকে কানেক্ট করে দিলাম এবং এইখানে যে A2 যে পয়েন্টটা আছে ম্যাগনেটিক কন্ডাক্টর A2 থেকে একটা লাইন নিয়ে এই যে অ্যানোতে দিয়ে দিব। আমাদের ল্যাচিং এর কাজ কমপ্লিট। তো আমরা এখন যে রিলে তিনটা আছে, রিলের তিনটা পাওয়ার দেবো এবং এটাকে কিভাবে ইন্টারলক করতে হয় সেটা দেখাবো। তো আমাদের ডল কানেকশন হয়ে গেছে। তো এখানে সেম একই থাকবে, শুধু এখানে রিলে থেকে পাওয়ারটা অফ পুশে আসবে, অফ পুশ থেকে অন পুশে, তারপর ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ার্কেবল হবে। তো রিলে তিনটা আমরা খুলে ফেলে আপনাদেরকে পয়েন্টলি বলে দেবো কোনটা রিলে পাওয়ার দিতে হবে, কোন পয়েন্টে রিলে নিউট্রাল দিতে হবে। তো আমাদের এখানে রিলের যে পয়েন্টগুলো আছে সাপ্লাই দেওয়ার জন্য 7 এবং 2। তো আমরা প্রথমে 7A নিউট্রাল দেব। নিউট্রাল
ইন্ডিকেটর ব্যবহার করেছি। তো তার জন্য আমাদেরকে এখানে আমাদের সিঙ্গেল ফেস, তো 3 ফেস কীভাবে ব্যবহার করব, 3 ফেস ব্যবহার করার জন্য আমাদেরকে 3টা সুইচ লাগবে। 3টা সুইচ প্রথমে দেখিয়েছিলাম। তো এইখানে 3টা সুইচের জন্য আমরা 3টা তার ব্যবহার করব, যাতে পৃথকভাবে বোঝাতে পারি। তো প্রথমে আমরা রেড ইন্ডিকেটরটা আছে এটাকে পাওয়ার দিব। তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য 7 এবং 2, রিলেকে পাওয়ার দেওয়ার জন্য 7 এবং 2। তো 7-এ আমরা নিউট্রাল দিয়েছি, সেহেতু আমরা 2 ফেস দেব, অথবা 7-এ ফেস 2-এ নিউট্রাল দিলে চলবে। তো ফেসটা লাগিয়ে নিয়ে আমরা একটা সুইচে লাগিয়ে দেব। প্রথম সুইচটাই লাগিয়ে দেব। এটাও লাগিয়ে নেব। তো এখন আমাদের রিলে পাওয়ার দেওয়া হয়ে গেছে। তো আমাদেরকে এখানে ইন্টারলক করতে হবে। ইন্টারলকের জন্য এখানে যে 3টা যে রেড ইয়েলো ব্লু যে তারটা নিয়েছি, এখানে গ্রিন লাইট নিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। তো এইখানে আমাদের একটা ফেস নেওয়ার জন্য একটা সাপ্লাই কোড ব্যবহার করতে হবে। তো এখানে যে কোনো এক পাশে আমরা সাপ্লাই কোড ফেস তারটা লাগিয়ে নেব, যাতে একটা ফেস 3 ফেসে কনভার্ট হতে পারে। তো আমরা এখানে এক পাশে একটা ফেস লাগিয়ে নিয়ে এর ভিতর দিয়ে বের করে দিই। আমরা সেই কাঙ্ক্ষিত যে সাপ্লাই কোডটা আছে সেই কোডে নিয়ে যাব। সেটা আমরা এভাবে রেখে দিচ্ছি। তো আমাদের ইন্টারলকিং করার জন্য যে আমরা 2-তে যে সাপ্লাইটা দিয়েছি, তো এটা নর্মালি ক্লোজ। তো এই ক্লোজ প্রান্তে আমাদেরকে ইন্টারলকিংটা করতে হবে। তো আমরা 3-তে যে পয়েন্টটা আছে এটা থেকে আমরা দ্বিতীয় যে রিলে আছে, প্রথম রিলের 3, দ্বিতীয় রিলের 1 কানেক্ট করে দিলাম, এবং দ্বিতীয় রিলের 3 পয়েন্ট এবং তৃতীয় রিলের 1 আমরা কানেকশনটা করে দিলাম। তো তারপর আমাদেরকে অবশ্য আমরা রিলের যে পাওয়ারটা, রিলে ওয়ার্কেবল করার জন্য আমরা পাওয়ারটা দিয়েছি। সো আমাদেরকে এখন যে 2-তে প্রত্যেকটা রিলে 2-তে আমরা 3টা ফেজ তার দিয়েছি, তার জন্য আমাদেরকে রিলে যে একটা টাইমিং কাউন্ট করে বা যে এনসি এবং এনও পয়েন্টার আছে, যদি আমরা 1-এ দিই বা 8-এ দিই, দুই রকমের। যদি আমরা 8-এ দিই, এখানে নর্মালি ক্লোজ হচ্ছে 5 এবং নর্মালি ওপেন হচ্ছে 6। তো আমরা রিলে প্রথম রিলের সাপ্লাই যে 2-তে আমরা ফেজ দিয়েছি, সেইখানে ফেস এবং ফেসটা কমন করে নিয়ে জাম্পারিং করে নিয়ে আমরা 8-এ দিয়ে দেবো। তো 8-এ দিয়ে দিলাম, এবং সেম ইয়েলো যে রিলেটা আছে 2 নম্বর রিলে, সেম একইভাবে এইখানেও একই কাজ করতে হবে। তো এখানে আমরা দিয়ে দিলাম, এবং যে গ্রিন যে এটা আছে রিলেটা আছে সেইখানেও আমরা সেম একই কাজ করব। তো আমরা প্রত্যেকটা রিলের 8 এবং 2-তে কমন করে দিচ্ছি, যাতে 6 এবং 5 আমরা পাই সহজে। 1 প্রথম রিলের 1-এ আমরা একটা কেবল ফেস লাগাবো ইন্টারলকিংয়ের জন্য। এই তারটা আমরা কি সাপ্লাই কোড হিসেবে ব্যবহার করবো। তো সুইচ বোর্ড থেকে যে 3টা সুইচের জন্য যে একটা সাপ্লাই নিয়েছিলাম, এবং রিলে 1-এ যেটা নিয়েছিলাম, এটা আমরা একসাথে টুইস্ট করে নিব। তো আমাদের ইন্টারলকিং শেষ। আমাদের এখানে যে নিউট্রাল পয়েন্টটা আছে, নিউট্রালে আমাদের অবশ্যই নিউট্রালটা কানেকশন করতে হবে। যে কমন করেছিলাম নিউট্রাল 7 নম্বর পয়েন্ট, তো এইখানে একটা নিউট্রাল কেবল লাগিয়ে দিব, যেটা সাপ্লাই কোডে যাবে বা শর্ট। তো
চারটা না নিয়ে একটু লংটা ব্যবহার করি। সাথে আমরা নিউট্রাল কমন করে নিয়েছিলাম, সেইখানে 7 নম্বর পয়েন্টারটাতে আমরা নিউট্রাল কানেক্ট করে নিলাম। এখন আমাদের যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা রেড ব্যবহার করেছে, তো এখানে নিউট্রাল যে কমনটা আছে সেই কমনের সাথে আমাদেরকেও একটা নিউট্রাল কানেক্ট করে নিতে হবে। তো এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা আগে থেকে লাগিয়ে রেখেছি যাতে ভিডিও লং না হয়ে যায়। তো এটাকে আমরা টাইট করে দেবো। টাইট করে দিয়ে এখানে সেম আগে যেরকম লাগানো ছিল সেখানে লাগিয়ে দিলাম। এখানে একটা নিউট্রাল, এখানে একটা নিউট্রাল, রিলে একটা নিউট্রাল এবং লাইটের যে ইন্ডিকেটর লাইট একটা নিউট্রাল, এটাকে আমরা টুইস্ট করে নেব। তো তারটা হার্ড হয়েছে, তার জন্য একবার খুলে যাচ্ছে। তো এখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েলের A1 আমাদের একটা নিউট্রাল দিতে হবে। নিউট্রাল দেওয়ার জন্য আমরা একটা কালো তার ব্যবহার করব। নিউট্রালটা আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এইখানে যে 3টা নিউট্রাল একত্র হলো এখানে আমরা টুইস্ট করে নিব। আমরা এখানে ইনকেট ডিসটেন্স ল্যাম্প ব্যবহার করেছি, আপনাদের যে কোনো বাল্ব ব্যবহার করে সাধারণত চেক করতে পারেন। তো আমরা সাপ্লাই কর্ডটা লাগিয়ে দিব। তো ফেস চিহ্নটা অন করে দিব। এখন যদি আমরা অন পুশটা পুশ করি তাহলে আমাদের কি লোডটা জ্বলতেছে। এইখান থেকে যদি যে কোনো 3 ফেজ লাইন, যেহেতু 3 ফেজের মধ্যে যদি একটা ফেজ চলে যায়, যেমন ধরুন প্রথম ফেজটা রেড যে ফেজ আছে রেড, এটা চলে গেল। তো এখন আমরা যদি অন পুশটা পুশ করি কিন্তু আমার লোডটা চলতেছে না। তো সেম একইভাবে ইয়েলো যে লাইটটা আছে এটা যদি অফ করে দেই বা ইয়েলো যে ফেজটা আছে এটা চলে যায়, যদি অন পুশটা অন করি তাহলে এটা ওয়ার্কেবল হচ্ছে না। যখন আমরা 3টা ফেজ একসাথে পাবো তখন যদি আমরা অন পুশটা অন করি তাহলে আমার লোডটা চলবে। এখন যদি আপনাদের ইন্ডাস্ট্রিতে বা আপনাদের মেল কারখানায় যে আপনারা 3 ফেজ মোটরটা ইউজ করেন তার মধ্যে যদি একটা ফেজ মিসিং থাকে তাহলে আপনার মোটরটা ঘুরবে না। যদি আপনারা